আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই ফোনটা আমার কাছে আসছে। তো এই ফোনটা আসলে দেখব যে এই ফোনটা আসলে কি প্রবলেম। তো কাস্টমারের বক্তব্য হচ্ছে যে কাস্টমার বলছে যে ভাই আমি কথা বলে রেখে দিছি, রেখে দেওয়ার পরে আমার ফোনটা আর চালু হচ্ছে না। তো দেখতে পাচ্ছি যে বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, তারপর আর চালু হচ্ছে না। তো আমি আজকে দেখব যে আসলে এই ফোনটা কি সমস্যা, আমরা সেটাই দেখব। তো আমরা এখন ব্যাটারিটাকে মেপে নিব যে আসলে আমাদের ব্যাটারিটায় প্রথমে দেখব আমরা ব্যাটারিটায় চার্জ আছে কিনা। তো আহ, দেখতে পাচ্ছি যে আসলে আমাদের ব্যাটারিতে চার্জ খুবই কম আছে, 3.26। তো আমাদের একটা মোবাইল চালু হতে আমাদের চার্জ প্রয়োজন হচ্ছে 3.76। তো আমাদের এটা চার্জ নাই। তো এবারে আমরা দেখব মোবাইলে কোনো শর্ট আছে কিনা। তো কাস্টমার আমাকে বলেছিল যে আসলে যখন আমি ফোনটা রেখেছি দিছি তখন আমার ফুল চার্জ ছিল। তো আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের মোবাইলে শর্ট আছে। তো ফোনটা পুরোই শর্ট, ফুল শর্ট। তো দেখতে পাচ্ছি যে বিপ দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে মোবাইলটা শর্ট আছে। তো এই যে দেখতে পাচ্ছি আসলে আমরা মোবাইলটা শর্ট আছে, এই যে মোবাইলটা শর্ট এবং বিপ দিচ্ছে। আজকে আপনাদের মাঝে দেখাবো যে কোনো শর্ট কিলার ছাড়াই আমরা কোনো কিছু ইউজ করব না। আজকে আমরা আই থেরাপির মাধ্যমে এবং মিটারের মাধ্যমে কিভাবে আমরা শর্ট রিমুভ করতে পারি, ফুল শর্ট, আমরা সেটাই দেখব। তো এটা হচ্ছে স্যামসাং গুরুনিজিক B310e। তো আমরা এবার ফোনটাকে আহ, খুলে নিব। তো আমরা খোলার পরে আমরা দেখব যে আসলে এই শর্টটা কোত্থেকে হয়েছে। তো আমাদের ফোনটা খোলা শেষ এবং বডি থেকে আলাদা করব। আলাদা করে আমরা আই থেরাপির মাধ্যমে দেখব যে আমাদের কোন জায়গা থেকে শর্ট আছে। আমরা ক্যাপাসিটার দেখলেই বোঝা যায় যে আসলে কোন ক্যাপাসিটারটা আমাদের শর্ট হয়েছে। তো এটা আসলে স্মার্টফোনের ক্ষেত্রে সেটা আসলে খুব কম বের করা যায়, কিন্তু বাটন ফোনে দেখলেই মানে একদম সহজেই বের করা যায় যে এইটা শর্ট হয়ে গেছে। তো একটু আমরা প্রথমে একটু মিটার দিয়ে একটু মেপে দেব, যে মিটার দিয়ে মেপে দেখবো যে আসলে আমাদের ক্যাপাসিটার কোনটা শর্ট আছে। তো আমরা এবার একটু দেখব এখানে। প্রথমে আমরা লালটা গ্রাউন্ডে রাখবো আর কালাটা দিয়ে আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটি এটাও শর্ট তো দেখাচ্ছে, আমরা এই এটা পাশেরটাও শর্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে অনেকগুলো ক্যাপাসিটারে শর্ট দেখাচ্ছে। তারপরে আমরা দেখব যে মিটার দিয়ে মাপা শেষ হইলে তারপরে আমরা দেখব যে আই থেরাপির মাধ্যমে যে আসলে আমাদের কোন ক্যাপাসিটারটা শর্ট হতে পারে, আমরা সেটা একটু দেখব। কারণ একটা ক্যাপাসিটার শর্ট হলে বোঝা যায় যে একটু লালসা টাইপের হয় এবং কালসো কালসো টাইপের একটু দেখা যায় ক্যাপাসিটার শর্ট হলে। তো ক্যাপাসিটারের কাজ হচ্ছে বিদ্যুৎকে ফিল্টার করা। তো আমরা একটু সেটা দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্ক আইসির পাশে যে একটা বড় ক্যাপাসিটার থাকে, সেই ক্যাপাসিটারটা একটু কালসো টাইপের দেখা যায়। তো এটা আমরা রিমুভ করে দিব। তারপর দেখব যে আমাদের মোবাইলে কোনো শর্ট আছে কি না সেটা দেখব। তো দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলে কোনো শর্ট দেখাচ্ছে না, শর্টটা চলে গেছে। এবারে আমরা ডায়েট মোডে নিব। ডায়েট মোডে নেওয়ার পরে আমরা দেখব যে আমাদের রিডিং কি দেখায়, জিআর ভ্যালু কত দেখায়। এই যে দেখতে পাচ্ছি আমাদের ফোনটা ঠিক হয়ে গেছে, জিআর ভ্যালু দেখাচ্ছে। এই যে আমাদের ফোনে কোনো শর্ট নাই, আলহামদুলিল্লাহ। আমাদের ফোনটা, আশা করি এবারে আমাদের ফোনটা রানিং হবে। তো আমাদের যে নেটওয়ার্ক আইসির পাশে যে এক ক্যাপাসিটার মামা ছিল, সেই মামা আসলে আমাদের ফোনটাকে পুরোপুরি অফ করে রেখেছিল। তো আমরা আমাদের শর্টটা রিমুভ করা শেষ। এরপরে আমরা একটু একটা কাজ করব। আমরা আহ, এই মাদারবোর্ডটাকে আমরা বডির সাথে একটু ফিটিং করে নিব। ফিটিং করে আমরা মোবাইলটাকে একটু চার্জ দিব, দেখবো আমাদের ফোনে চার্জ নেয় কি না, না অন্য কোনো আদার্স কোনো সমস্যা আছে কি না, আমরা সেটাও দেখব। তো এবার আমরা চার্জারটাকে একটু ঢুকিয়ে নিব। এই যে এবার দেখব যে আমাদের ফোনে কোনো চার্জ নেয় কি না দেখব। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু স্যামসাং লেখা আসছে এবং B310 লেখাটা আসছে। এই যে চার্জ নিচ্ছে দেখতে পাচ্ছেন। এবারে আমরা একটু ফোনটাকে চালু করে দেখব যে আমাদের ফোনটা চালু হয় কিনা। তো এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে। তো এরকমের যদি আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
তো আপনি সামনে আমি আরও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর কীভাবে আপনারা নেটওয়ার্ক সেকশন অথবা পাওয়ার আইসি সেকশন, সিপিইউ সেকশন, বিভিন্ন লাইট সেকশন এগুলো কীভাবে আপনারা সহজেই এক পলকে চিনতে পারবেন, আমরা সেটাই আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা যেন দেখে শিখতে পারেন সেটাই করব। তো ভালো থাকবেন সবাই, সুন্দর থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, বাই বাই।